হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। আজকে আমি রিভিউ করব কিস কিস কো প্যার করো টু মুভিটা, যেটা অনুকাল গোস্বামী তোমার ডিরেক্ট করেছে। আর বলে দিই, কিস কিস কো প্যার করো মুভি, কিস কিস কো প্যার করো টু মুভিটা আবার এই শুক্রবার রিলিজ করছে। কেননা ওই সময় যখন সিনেমাটা বেরিয়েছিল তখন সবাই ধুরন্ধরের দিকেই ফুল অ্যাটেনশন ছিল, তো সেই সেরকমভাবে শো পাচ্ছিল না এবং রেসপন্সও অতটা ভালো হয়নি। তো সেই কারণে ওরা ঠিক করে যে জানুয়ারি মাসে নিউ ইয়ারে একদম রিলিজ করবে, যাতে শো ফো ভালো পায় এবং যাতে বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারে। কারণ আমরা সবাই জানি ধুরন্ধর তোমার কিরকম বিজনেস করেছে এবং পুরো সব মানে শুধু কিস কিস কো প্যার কারো টু মুভি বললে ভুল হবে, ইভেন কার্তিক আয়না মুভিটা কেউ দেখেনি। তু মেরি মেহতা যে সিনেমাটা পুরোটাই লাস্ট 2 মাস ধরে শুধু ধুরন্ধরের দিকেই সব অ্যাটেনশন ছিল। আর অ্যাটেনশন ডিজার্ভও করার মতনই সিনেমা ধুরন্ধর, আমি মনে করি। যারা যারা ধুরন্ধরের মুভি রিভিউটা এখন দেখেনি, আমি বলবো আমার চ্যানেলে এসে রিভিউটা দেখে নাও। আর কেমন হলো কিস কিস কো প্যার করো টু মুভিটা এবং কিস কিস কো প্যার করো যে ফার্স্ট পার্টটা ছিল সেইটার মতন হলো কিনা, সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এবং ফার্স্ট অফ অল, যদি কিস কিস কো প্যার কারুর সাথে আমি তুলনা করি, কিস কিস কো প্যার করু এই যে পার্ট টু মুভিটা কম্পেয়ার করে যদি ভালো করে তোমার বলতে হয়, তাহলে আমি বলবো কিস কিস কো প্যার করো পার্ট টুটা পার্ট ওয়ানের ধারে কাছেও যায়নি। ইয়েস, একদমই ধারে কাছে যায়নি, মানে সেরকম ভালো হয়নি। এখানে জিনিসটা ওরা একই রেখেছে, জাস্ট ধর্মটাকে ঢুকিয়ে দিয়েছে। অ্যাক্সিডেন্টাল ম্যারেজ একই সেম জিনিস, ও একটা মেয়েকে ভালোবাসে, তার সাথে ওর বিয়ে হচ্ছে না, সেসব দিক দেখতে হবে। তোমার মুভিটা দেখলে বুঝতে পারবে যে যাকে ও ভালোবাসে সেসব দিয়ে ওর সাথে বিয়ে হয় কিনা। প্রথম মুভিটা শুরু হয় এরকম একটা গান দিয়ে যে ওকে ও মন ও আর ওর যাকে ও ভালোবাসে মেয়েটা তোমার ওকে নিয়ে যাচ্ছে তোমার একটা তোমার মন্দিরে। আর একটা গান আছে রোমান্টিক, গানটা খুব সুন্দর, আমি বলবো। তারপর দেখা যায় যেহেতু কপিল শর্মা এখানে হিন্দু আর যে মেয়েটাকে ভালোবাসে তারা যেহেতু মুসলিম, তো সেই জন্য কিছুতেই ওদের মানে ম্যারেজটা মেনে নেয় না। বারবার খালি তোমার ম্যারেজ অফিস, রেজিস্ট্রেশন অফ ম্যারেজ অফিসে যায় বিয়ে করার জন্য। তো দুজনের ফ্যামিলি এসে দুজনকে সেপারেট করে নিয়ে চলে যায়, বিয়ে আর হয় না। যখন ঠিক করে বিয়ে করে মানে হবে, তখন ওর সঙ্গে তখন অন্য কারোর সাথে ওর বিয়ে হয়ে যায়, ওই মেয়েটা বাড়ি থেকে পালিয়ে যায় যাকে ও ভালোবাসে। এরপর আবার ত্রিদা এসে যায়, ত্রিদার সঙ্গে সরি, আমার একটু কাশি হচ্ছে তাই একটু কাশি হচ্ছে। আগে থেকেই ঠিক ছিল, মানে ওর যেহেতু হিন্দু পরিবারের মেয়ে, মানে ওদের বাড়িতে মানে বিয়ে হবে, তাই নো মুসলিম। তো সেই কারণে যার সাথেও অ্যাক্সিডেন্টাল ম্যারেজ হয়। আবার এক খ্রিস্টান ধর্ম নিয়ে নেয় তোমার বিয়ে করার জন্য নিজের ভালোবাসার মানে সঙ্গীর সাথে। সেখানে গিয়েও দেখ মানে ওর গার্লফ্রেন্ড আসে না, অন্য কারোর সাথে ওর বিয়ে হয়ে যায়। তো এইরকম ভাবে অ্যাক্সিডেন্টাল 3টে বিয়ে হয়ে যায়। ফোর্থটাই হচ্ছে অ্যাকচুয়াল তোমার ও যাকে ভালো হয় তার সাথে বিয়ে হবে কি হবে না সেই নিয়েই গল্প। তো ফুল অফ ক্যাওস, এবং যেরকম ভাবে দেখান মানে আব্বাস মাস্তান মুভিটা করেছিল, কমেডি সিন থেকে ধরুন বা আরবাজ খানের ক্যারেক্টারটা, বা একটা মানে এই যে একটা ফ্ল্যাটে 3জন বউকে রেখে দিয়েছে এবং 3জন বউকে মানে যতটা পারছে ও সময় দিচ্ছে, অফিস করছে, তাদের আহ, যখন যা দরকার সেইটাও টাইম দিচ্ছে। তো এই যে ব্যালেন্স, এই জিনিসগুলো খুব ভালো দেখিয়েছিল, যে একটা ফ্ল্যাটে মানে কমপ্লেক্সে 3জন ওয়াইফই রয়েছে এবং সেটাকে ও ট্যাকেল করার চেষ্টা করছে। এখানে তা করেনি, এখানে ও জিনিসটা একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। বাট কোথাও আমি মনে করি সেটাতেই সিনেমাটা গোলমাল হয়ে গেছে। কমেডি সেরকম ভাবে ওয়ার্ক করছিল না। আহ, খালি কিছু কিছু জায়গায় কমেডি একটু ওয়ার্ক করে, স্পেশালি একটা সিন আমার খুব ভালো লেগেছে যেখানে মেন হাসিটা আসে, যেখানে কপিল শর্মা একটা তোমার মানে তো রক্ত হ্যাঁ দেওয়ার অনুষ্ঠান হচ্ছে, আর ও রক্ত দিতে যায়। এবার সেখানে ওটা একটা স্কুলের ফাংশন বেসিক্যালি, যেখানে ত্রিদা একজন টিচার, ও রক্ত দেয় এবং সেখানে 3জনই চলে আসে, মানে 3বারও রক্ত দেয়। এবং এই কেসটা যে রক্ত মানে অনুষ্ঠানের যে ওখানে যে যার যার কাছে ওর নাম লেখাতে হচ্ছে রক্ত দেওয়ার জন্য, সে অ্যাকচুয়াল তোমার বুঝে ফেলে যে এর বেটা 3টে ওয়াইফ আছে। এবার সেটাও এক্সপোজ করার চেষ্টাও করে লোকটা বদমাইশি করে, কিন্তু ও কোনো রকম ভাবে নিজেকে বাঁচিয়ে নেয় কাপিল শর্মা। তো ওই জায়গাটা কমেডি ভালো। আর আসরানির লাস্ট সিনেমা ছিল, তো আসরানি যতটা পেরে চেষ্টা করেছে অ্যাজ আ ফাদার রোলটা।
আর পুলিশের ক্যারেক্টারটা যে তোমার সুখদেব যে ভাগাত সিং এর পাঠ করেছিল, ওর নামটা আমি জানি না, ওর নামও সুশান্ত মনে হবে হয়তো। উনিও খারাপ পাঠ করেনি। নিজের পুলিশের ক্যারেক্টারটা মানে নিজের বোনের জন্য এরকম মানে, হ্যাঁ ওর বোন হয় যে ক্রিশ্চান মেয়েটা যাকে ও আহ, বাঁচিয়ে বিয়ে করে। তো এবার ও সেই ওর তার মানে হচ্ছে তোমার সেই লোকটার পেছনে আছে যে কে এরকম 3টে মেয়ে বিয়ে করে ফোর্থ বিয়ে করার কথা ভাবছে, যেটা বেআইনি। তো তাকে ধরার চেষ্টা করে, শেষ অবধি জানতে পারে যে কাপিল শর্মা সেটা আর কেউ না, ওর যে বোন যাকে বিয়ে করেছে বোনের হাজবেন্ড সেই হচ্ছে এরকম অ্যাক্সিডেন্টে 3টে বিয়ে করে ফেলেছে। তো এই নিয়েই গল্প। গল্পটা সেরকম স্ট্রং হয়নি। ডিরেকশন আমি বলবো মোটামুটি। মিসআন্ডারস্ট্যান্ডিং রিলিজিয়ান নিয়ে গল্পটা এদিক ওদিক ঘোরে। সিচুয়েশনাল কমেডিটা আমি বলবো একটু বেশি ওভার দ্য টপ হয়ে গেছে, তার জন্য কোথাও সেরকমটা ঠিক ওয়ার্ক করছিল না। আহ, জনি লিভারের মেয়েকে ঢুকিয়ে দিই, ওরা একটা তোমার ওই সংগঠনে কাজ করে, মানে ওয়ার্ক অ্যাসোসিয়েশন, যেখানে সরি। তো সেইবার এবং ওদের কাজ হচ্ছে মানে কোন ছেলে এরকম মেয়েদেরকে বিয়ে করে করে ঠকাচ্ছে সেটা খুঁজে বার করা। তো সেই কারণেই ওরা ওরা লাস্ট অব্দি ধরতে পারবে কি পারবে না সেটা একটা অ্যাঙ্গেল রেখে দিয়েছে। তো সেরকম যতটা কিস কিস তো প্যার করো সিনেমাটা ভালো হয়েছিল, যেরকম হাসি পাচ্ছিল এবং ওয়ান লাইনার জোকস গুলো, ইভেন পাঞ্চ লাইন গুলো বা হয়নি, ঠিক জমেনি আমি বলবো। ডিরেকশনটা খালি ফাস্ট পেসের রেখেছে, বোঝা যায় না খুব তাড়াতাড়ি কখন মুভিটা শেষ হয়ে যায়। মিউজিকটা অ্যাভারেজ, একদমই তাই। কালারফুল ভিজুয়াল বাট নো লজিক। যদি এই মুভিটায় লজিক খুঁজতে চান আমি বলবো পুরোপুরি বোরিং লাগবে, বেকার লাগবে। অল এখনো 9 তারিখ কেন জানি না মুভিটা রিলিজ করছে, আমি মনে করি রিলিজ করলেও সেরকম খুব একটা বক্স অফিসে ভালো রেসপন্স পাবে না, কারণ সেরকম জাস্ট ফর ফান একটা ওয়ান টাইম ওয়াচের সিনেমা আমি বলবো কিস কিস তো প্যার করো টু। নইলে সেরকম ভালো হয়নি বলবো। ক্লাইম্যাক্সটা জাস্ট ঠিকঠাক মোটামুটি বলবো, একটা টুইস্ট আছে ক্লাইম্যাক্সে, সেটা খারাপ নয় মুভি। তো এই ছিল আমার রিভিউ কিসকো প্যার করো টু। মুভিটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ফর ফিউচার। থ্যাংক ইউ।